আমরা ছালামথাং থেকে আমরা এই মুহূর্তে বাজে বেলা 10টা, আমরা এগিয়ে চলেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশনটা এক্ষুনি বলছি না, একটু ধৈর্য ধরুন। সামনেই 200 মিটারের মধ্যে গুগল ম্যাপ বলছে আমরা হাইওয়েতে মিট করব, NH 510। এই বাঁদিকে যে রাস্তাটা সোজা উঠে যাচ্ছে ওপরে, ওটা রাবাংলা চলে যাচ্ছে। আমরা এখান থেকে সিংতামের দিকে রাইট টার্ন নেব, মানে ছালামথাং আসতে গেলে এইখান থেকে আপনাদের লেফট টার্ন নিয়ে উঠতে হবে। বাঁদিকে চলে যাচ্ছে রাবাংলা, তো আমরা এখান থেকে এখন সিংতামের দিকে লেফট টার্ন নিচ্ছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 510। আমাদের 6 কিলোমিটার যেতে বলছে। রাস্তাটা এখানে একটু সত্যি খারাপ, দেখছেন জল কাদা ভর্তি হয়ে আছে। যাই হোক, এইভাবেই তো আমাদের উঠতে হবে, কিছু তো করার নেই। ঠিক ঠিক ঠিক। আমরা ন্যাশনাল হাইওয়ে 10-এ উঠে পড়লাম। বাঁদিকে চলে গেল গ্যাংটক, এদিকে আমরা সিংতাম ব্রিজ ক্রস করে সোজা যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এটা হচ্ছে রংপু বাজার, শিলিগুড়ি গ্যাংটক রোড। এটা হচ্ছে রংপু ব্রিজ। বলুন তো কোথায় যাচ্ছি, কেউ কি আন্দাজ করতে পারছেন? চললে তো উঠে যায়, এরকম করে উঠে যায়। अच्छा तो हम चलते हैं, अच्छा तो हम चलते हैं, अच्छा तो हम चलते हैं। जब कहीं यहाँ कोई आता जाता नहीं, कहीं यहाँ कोई आता जाता नहीं। आज नहीं कल, आज नहीं कल, ये तो एक बहाना है, वापस घर भी जाना है। कितनी जल्दी ये दिन আসছে ছাড়ে। अच्छा तो हम चलते हैं, जब तुम कहोगे, परसों नहीं नरसों। আমরা ছালামথান থেকে 12:30 আমরা ছালামথান থেকে তিস্তা ব্রিজে এসে পৌঁছলাম। আপনারা কি এখনো গেস করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? না, বলবো না, আর একটু ধৈর্য ধরুন, দেখাবো। এখন বাজে 12:18। সোজা চলে গেল শিলিগুড়ি। আমরা বাঁ দিকে এবারে ঘুরছি। নাও
নিয়েছো? হ্যাঁ রে বাবা, 28 kilometers. নিয়ে যাচ্ছ। দেখুন তিস্তা ব্রিজের তলা দিয়ে আমরা যাব পেশক রোড। পেশক রোড হচ্ছে শর্টকাট একটা রাস্তা গ্যাংটক দার্জিলিং এর মধ্যে, খুব চড়াই রাস্তা, হেয়ারপিন বেন্ড প্রচুর আছে। এই দেখুন ওপর দিয়ে তিস্তা ব্রিজ চলে গেছে, তিস্তা ব্রিজ ক্রস করে আমরা নিচের রাস্তাটা দিয়ে ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। ডান দিকে সবুজ তিস্তা, সরো।
এটা হচ্ছে 6 মাইল বাজার। বলো দুপুরে 1টা বাজে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। আমরা দেখছেন পেশক রোড হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখনও আমরা আপনাদের এরকম কুয়াশাচ্ছন্ন রাখছি। রাস্তায় প্রচণ্ড কুয়াশা, বেলা 1:30 বাজে। আপনারা দেখছেন উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে সবাই কিন্তু হেডলাইট জ্বালিয়েই আসছে। আমরা হ্যাজার্ড লাইট এবং হেডলাইট দুটোই জ্বালিয়ে দিয়েছি। তো কুয়াশা মধ্যে দিয়ে একটা অসাধারণ এক্সপেরিয়েন্স। এটা 6 মাইল বাজার থেকে এই রকম অবস্থা। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন উল্টো দিকের গাড়িগুলো কিন্তু সব হেডলাইট জ্বালিয়েই আসছে। বেড়ানোর সাথে যদি একটু অ্যাডভেঞ্চার না থাকলো তাহলে বেড়ানোর যে আস্বাদ পুরোপুরি পরিতৃপ্ত হওয়া যায় না। এই যে অ্যাডভেঞ্চার, নিজের গাড়ি নিয়ে আসলে তার জন্য এইগুলোকে উপভোগ করতে খুব ভালো লাগে। যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকৃত এবং কাজে লাগবে। গাড়িটা বেরিয়ে দিলে ওখান থেকেই না গাড়িটা বেরিয়ে কি চলো না ক্লোজ করো, মানে ইয়ে করো, করেছি ছোট তো। করো, ছোট করো। ও শিব মন্দির লরিটা একদম।
ওটার জন্য তারা ডান দিকে টাইগার হিল উঠে গেছে। ডান দিকে দেখাচ্ছে আমাদের। আমরা ডান, ও বাঁদিকে টাইগার হিল, তাই তোমার বাঁদিকে। রেল লাইনটার সময় টয় ট্রেনের লাইন। In 600 meters, turn left onto Rishi Road, Sukhia Pokri Road. বাস। হাই ফ্রেন্ডস, আজকে সকাল থেকেই আমরা তোমাদের কুয়াশার মতো ধোঁয়াশায় রেখেছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লেপচা জগৎ। তো এখনো তোমরা কি বলতে পারবে আমাদের কালকের ডেস্টিনেশন কোথায়, বা আজকে কোথায় রাত কাটাবো, আমাদের নেক্সট প্রোগ্রাম? বলতে পারবে না তো? আমি জানি তোমরা বলতে পারবে না, কারণ তোমরা ভাবছো 60 বছরের বুড়ো, সে কোথায় আর যাবে। তো ঠিক আছে, আমি আজকে পেশক রোড দিয়ে যখন এসছি, 6 মাইলের পর থেকে প্রচণ্ড কুয়াশা ছিল, গাড়ি চালাতে হচ্ছে 10-12 কিলোমিটার স্পিডে। তো এই মুহূর্তে আমরা লেপচা জগতে রাস্তার সাইডে গাড়ি পার্ক করে একটু খেলাম বলতে গেলে একটু কেক খেলাম। আমি দেখাচ্ছি এই লেপচা জগতে সামনের রাস্তা এবং গাড়ির ভিতর থেকে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেই দৃশ্যটা একটু দেখাচ্ছি তোমাদের। একটা অসাধারণ, আমি এই জায়গা দিয়ে, এই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু কোনোদিনও আমি কিন্তু এখানে পাইনি। আমি এইরকম কুয়াশা এবং টিপটিপ বৃষ্টি আমি কোনোদিনও পাইনি। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এবং আমি এবার তোমাদের দেখাবো জানলা দিয়ে যে কীরকম বাইরের
ওয়েদার। আমি জানলা দিয়ে দেখাচ্ছি, গাড়ি থেকে নামতে পারছি না, প্রচণ্ড হাওয়া এবং তার সাথে প্রচণ্ড ঠান্ডা। আমি জানলা দিয়ে এবারে দেখাচ্ছি আমার বাঁদিকে যে কীরকম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, সত্যি মনটা যেন ভরে গেছে। এই রাস্তা দিয়ে যেতে গেলে পাইন গাছ লাইন দিয়ে মাথা উঁচু করে সেলুট করছে সবাইকে। সেই পাইন গাছের ভিতর দিয়ে এবং রাস্তার যে কুয়াশা এবং তার সাথে হাওয়া, সেটা সত্যি একটা অসাধারণ বিষয়। সবশেষে বলবো যে যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে বেড়াতে ভালোবাসে তাদের জন্য বলবো যে ওয়েদার কখন কি থাকবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, স্বয়ং ভগবানও বলতে পারেন না। তো যখন যেরকম ওয়েদার হবে তখন সেইভাবেই গাড়িটা চালাতে হবে, ধীরে সুস্থে, কখনো কখনো একটু ভালো স্পিডে, যেরকম হয়। তবে পাহাড়ে গাড়ি চালানো যাদের অভিজ্ঞতা আছে তারা পাহাড়ে গাড়ি চালাবেন, তারা জানেন পাহাড়ের নিয়ম। আর যারা কোনোদিন পাহাড়ে গাড়ি চালাননি তাদের বলবো আপনারা কিন্তু আগে ছোটোখাটো পাহাড়, যেরকম অযোধ্যা পাহাড় আছে, বাঁকুড়া মুকুটমণিপুর আছে, পুরুলিয়া আছে, এরকম ছোট ছোট পাহাড় আছে, সেখানে গাড়ি চালিয়ে প্র্যাকটিস করুন, করে তারপরে আসুন। আমরা আমাদের ট্রাভেল ট্রাইপড যে ভ্লগ আছে, আজকের ভ্লগটা মনে হচ্ছে সব থেকে জম্পেস হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং বড়দের উদ্দেশ্যে বলি সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটি। বোর্ডটা নাও আগে। না, রাস্তাটা নাও। তোমার ম্যাপে কিন্তু 4 কিলোমিটার দিয়ে বলছে। माने भंजन नीचे ऊपर। नीचे रास्ता बहुत खराब है। चलो चलो चलो। जो माने भंजन ये रास्ता खराब है। नहीं अच्छा है, रास्ता बहुत अच्छा है। খারাপ না? তাহলে সেইভাবে যেও। Continue for বৃষ্টি ছয় করে না, নর্মাল করে দাও, একদম নর্মাল করে দাও। বন্ধ করো। আপনারা ভাবছেন বুড়ো বুড়ি কোথায় চলেছে, সত্যি ভাববারই ব্যাস। 40-45 সেকেন্ড আপনারা দেখছেন আমরা ভীষণ ধীর গতিতে এগোচ্ছি, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা
সন্ধেবেলা মোটামুটি পৌঁছানোর পরে আপনাদের বলবো যে আমরা কোথায় যে চলেছি। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, সত্যি। भागलपुर से सीधा सिलीगुड़ी होके, गाजलडोबा होके, गुरुबाथान होके, वो कालिम्पोंग नहीं, कोलाखाम, लाबा के थोड़ा नीचे। कोलाखाम में 2 नाइट था। उसके बाद उधर से कोलाखाम से गया रिसॉप में, रिसॉप 1 नाइट। उसके बाद आया कालिम्पोंग 1 नाइट। कालिम्पोंग से गया वो आपका रामधुरा, वो 2 नाइट उधर बिताया। और इच्चे गांव, सिलेरी गांव जो है सब घूम के, और रामधुरा से गया एरिटर लेक, एरिटर से गया जुलुक, जुलुक से नाथांग, नाथांग से फिर वापस आया रोलेप, रोलेप से चलो। थोड़ा आगे जाइए। हाँ, ওকে জিজ্ঞাসা করার জন্য দাঁড় করানো, আমি ভেবেছি জিজ্ঞাসা করার জন্য দাঁড় করিয়েছি। দেখো পুলিশে গিয়ে ছবি তুলতে দেবে না। In 200 meters, slight right. ওইটাকে নিয়ে তো, ওইটাকে নিয়ে তো। হ্যাঁ, আমরা আবার কুয়াশার মেঘের রাজ্যে ঢুকে পড়েছি। মেঘের রাজ্যে আবার ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা মেঘের রাজ্যে ঢুকছি। ভাই না